ফেব্রুয়ারিতে যে ইয়ে করা, যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সাথে আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, যদিও তারা বলছেন যে সরকারি আসুক তার সাথে কথা বলবে, কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি। শেখ হাসিনাকে, একটা নির্বাচনহীন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়ে এসছে। যেমন 2014 সালে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিক এসে তাকে কনভিন্স করছে। এটা বিরল ঘটনা। এটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ, একেবারে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। এখানকার মানুষের ইচ্ছা, এখানকার মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে, আপনি ধারণ করলেন না সেটা না হোক, কিন্তু অন্য দেশের ইন্টারনাল বিষয় নিয়ে এসে মানে কথা বলা, কনভিন্স করা, হাসিনার যে পাতানো নির্বাচন একেবারে তার সেট করা, সুসজ্জিত নির্বাচনে পাঠানো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে অধিকাংশই মানে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। এই যে সেই দেশে আশ্রয় পাওয়া, এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন ওই দেশের ভূমিকা, সব মিলিয়ে মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা থেকে বিশ্বাস করে কিনা।